নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজকের রেসিপিতে আছে ধনেপাতার পকোড়া। এটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো লাগবে তোমাদের। খুব আমি প্রথমে বাগান থেকে টাটকা তাজা ধনেপাতাগুলো আমি তুলে আনলাম। এগুলো এগুলো আমার বাড়িতেই লাগানো হয়েছে। এবার সেগুলো আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে ধুয়ে নিচ্ছি। এগুলো এই যে আমি ধুয়ে নিচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আজকের। আমি ধুয়ে নিচ্ছি এগুলো। তারপর এর মধ্যে আমি বেসন দেব, কাঁচা লঙ্কার কুচি, বেসন, পেঁয়াজ কুচি, রসুন কুচি আমি দিচ্ছি এখানে। আর লবণ দেব, হলুদ দেব ও লঙ্কার গুঁড়ো দেব। এখানে রসুন কুচি তোমরা দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু রসুন কুচি দিলে তোমাদের খুব ভালো লাগবে। একটা আলাদা স্বাদের তৈরি হবে পকোড়াটা। তোমরা তোমাদের পরিমাণ মতো এগুলো দেবে। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এই সামান্য লবণ দিলাম, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন কুচি ও পেঁয়াজ কুচি, আর বেসন আর ধনেপাতা। তোমরা এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো লাগবে তোমাদের। এখানে একটু সামান্য পরিমাণ জল দিতে হবে, অল্প একটু জল দিতে হবে। এই আমি জল দিলাম, দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেল গরম করে এর মধ্যে একে একে পকোড়ার আকারে আমি এখানে ছেড়ে দিচ্ছি। তোমরা বাড়িতে একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে খেও, খুব ভালো লাগবে তোমাদের। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাকে প্লিজ ফলো করো। তাহলে তোমরা নতুন নতুন রেসিপি দেখতে পাবে এখানে। আর এই পকোড়া তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। এর দুদিক আমি ভালোভাবে ভেজে নেব। দুটো দিকই ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে লাল লাল করে ভাজতে হবে। আমি উল্টে দিলাম। কেমন লাগছে বলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। আর তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। এই দেখো, এটা একটু টমেটো সস দিয়ে খেও, আর একটু গরম গরম খেও, তোমাদের অবশ্যই এটা খুব ভালো লাগবে। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই। আসছি, পাশে থেকো তোমরা কিন্তু আমার।